হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেয়া না হলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে যুবদলই যথেষ্ট। এ সময় তাদের সমর্থন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্রাটদের কলঙ্ক মোচন করবে, তারা টেন্ডারবাজদের কলঙ্ক মোচন করবে, তারা এমন এক নেতৃত্ব দেখাবে যে নেতৃত্বে গোটা জাতি আকর্ষিত হয়। এদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত নেতারা দলের চেয়ারপারসন গাজী রুহুল আমিন মুক্তির জন্য সকলে আমার দোয়ার ইউটিউব আয়োজন চ্যানেলে করেন। থাকবেন। এই মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি জাতীয় সরকার কবে থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনৈতিক অংশ হয়ে যাবে।